আমি পরীক্ষা দিলেই ফেল হয়ে যাই, আমি বিয়ের প্রস্তাব হলেই দিলেই রিজেক্ট হয়ে যায়, আমি চাকরি করতে গেলেই চাকরি হারায় যায়, ব্যবসা শুরু করলেই ব্যবসায় লস হয়ে যায়, আমি রাস্তায় চলতে গেলে উল্টে পড়ে যাই। আহা, আমি মনে হয় জীবনে কখনো সফল হতে পারবো না, আমি মনে হয় জীবনে যা চাই তা কখনো পাবো না। এই তিনটা আয়াতে আপনার সমস্ত হতাশা দূর করে দিবে একজন, তিনি কে? আর বাকি হলো মোট তিনটা আয়াত সর্বশেষ। এক হচ্ছে 9, 2 হচ্ছে 10, লাস্ট হচ্ছে 11। এই তিনটা আয়াত এমন তিনটা আয়াত, এই তিনটা আয়াত এমন কিছু আমল শিখিয়েছে, ওই আমলগুলো বান্দা যদি দুনিয়ার জমিনে করতে পারে, আমলগুলো দুনিয়ায় শুধু থাকবে না, এই আমলগুলো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ? শুনতে চাই, শুনতে চাই, জানতে চাই, চাই 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 চাই। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আসুন আমরা 3 ভাগের প্রথম ভাগে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতটা যে এত অসাধারণ আয়াত, একটা আয়াত আপনার জীবনের 80 ভাগ কষ্ট দূর করে দিবে। আল্লাহ বলছে, বান্দা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই বান্দা, তোর মা স্বার্থপর হতে পারে, তোর বাবা একটা সময় গিয়ে স্বার্থপর হতে পারে, তোর সবচাইতে কাছের আপন বন্ধু ধোঁকাবাজ হতে পারে, তোর সবচাইতে কাছের বউ তোকে হাত ছাড়তে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো স্বার্থপর ছিল না, আজও নেই, আগামীতেও হবে না। পৃথিবীর সবাই তোর হাত ছাড়লেও আল্লাহ তোর হাত কখনো ছাড়বে না। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার কাছে এটা আমি এর আগে একবার বলেছিলাম কোনো একটা মাহফিলে। আমি যখন ওয়াজ মাহফিল লাইনে প্রথম এসেছিলাম, এটা মেবি ইট হ্যাজ বিন অন অ্যান অ্যাভারেজ 3 years, 3 বছর আগের কথা। তো আমার পিএস তো অনেক পরে আসছে, আমার ক্যারিয়ারে অনেক পরে আমার পিএস বা সহকারী হেল্পিং হ্যান্ড যাই বলেন। প্রথমে তো কল আমি নিজেই রিসিভ করতাম, নিজেই কথা বলতাম। তা আমি যখন প্রথম অনলাইনে আমার চেহারা আসা শুরু করলো, মানুষ আমার ওয়াজ দেখতে শুরু করলো, তো কিছু মিডিয়ার ভাইয়ারা আমার নাম্বারটা ফেসবুকে দিতেন, ইউটিউবে তারা দিতেন। তো মাঝে মাঝে অনেক প্রোগ্রামের কল আসতো, ভিন্ন কলও আসতো। একদিন আমি আসরের নামাজের পরে হয়তোবা বাসায় বসে আছি,